ফেসবুকে একটা টপিক বারে বারে সামনে আসছে, সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করতে এলাম। নমস্কার বন্ধুরা, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তবে আজকে কিছু ফেসবুক সম্বন্ধে আলোচনা করব। ফটোতে ভিউজ, ফটোতে কতটা ভিউজ আসলে কতটা কি আর্ন করতে পারছো না পারছো। যদিও আমি এখনো আর্নিং করিনি, তবুও আমার এই সম্বন্ধে যতটা অভিজ্ঞতা হয়েছে, যারা আমাকে জিজ্ঞেস করছো, যাদের কাজে লাগবে, তারা প্লিজ শুনে নাও। যারা ফটো মানে পোস্ট করছো, তাদের কিন্তু সমান পরিমাণে ভিউজ আসছে। মানে ফটোতেও রিয়্যাক্ট করলে ভিউজ যা কিছু ফটোটা যাদের সামনে আসবে, সেটা কিন্তু তোমাদের ভিউ হিসেবে ধরা হচ্ছে। আবার একটা কন্টেন্ট মানে একটা রিলস ভিডিও বা লং ভিডিওতে তুমি যতটা ভিউজ পাবে ততটা ভিউজের মধ্যে ধরা হচ্ছে। এবারে দেখা যাচ্ছে ফটোতে অনেকে অনেক ভিউজ পাচ্ছে এবং অনেক আর্নিংও করতে পারছে। কিন্তু যারা কষ্ট করে রিলস বানাচ্ছে, যারা কষ্ট করে শর্ট ভিডিও বানাচ্ছে, যারা ব্লগ বানাচ্ছে, এত কষ্ট করে, তোমরা সবাই জানো ব্লগ ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক ভিডিও করতে হয়, সেগুলোকে এডিটিং করতে হয়, সেগুলোকে ভয়েস দিতে হয়, তার সাথে সাথে অনেক কিছুই করতে হয়। আমি সোজা কথা একটু সোজাভাবে বলছি তোমাদের, মানে ফেসবুক এক প্রকার আমাদেরকে কুঁড়ে করে দিল যে তোমাদের পরিশ্রম করতে হবে না, তোমাদের খাটতে হবে না, একটা করে ফটো তোলো এবং পোস্ট করো, সেটা তাহলে তোমরা ভিউজ পাবে এবং আর্নিংও পাবে। এবার বলি, যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু কখনোই কুঁড়ে হয়ে থাকবে না, তারা কন্টেন্ট বানাতে থাকবে। তবে ফেসবুক যদি এরকম করতে থাকে, তোমাদেরকে আমি একটা সোজা সাপটা রিকোয়েস্ট করব, তোমরা ইউটিউবে যাও, একটু ইউটিউবে পরিশ্রম করো। কারণ আমি কখনোই ভাবিনি যে ফেসবুক আমাকে এভাবে মানে এখন এরকম করবে। কারণ আমি সবসময় ভাবতাম যে আমি ব্লগ ভিডিও বানাবো, তার সাথে সাথে ব্লগ ভিডিওতে যা কিছু পরিশ্রম লাগে সব কিছুই আমি করব। এবং ব্লগ ভিডিওতে কি বলো তো বন্ধুরা, ভিডিওতে অনেক কিছু বোঝানো যায়, অনেক কিছু দেখানো যায়, যেটা মানুষ অনেক কিছু জানতে পারে এবং তার সাথে সাথে শিখতেও পারে। কিন্তু একটা ফটোতে তুমি কি শিখবে? তো কিন্তু ফেসবুক বলতে চাইছে যে এমন একটা ফটো পোস্ট করো বা ফটো পোস্ট করো যাতে মানুষ শিখতে পারবে। কিন্তু ফেসবুকে এই যে ফটো পোস্ট করার ব্যাপারটা এখন এসছে, আর্নিং এর ব্যাপারটা, সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল। কি ভাবছে ফেসবুক আমি জানি না। তবে এটা জানি না, কন্টেন্ট ক্রিয়েটারদের একটা মানে কি বলে, খারাপ জায়গায় পৌঁছে দিল। তার সাথে সাথে একটা কন্টেন্ট ক্রিয়েটার অনেক অনেক কষ্ট করে ভিডিও বানায়, অনেক কিছু দেখানোর চেষ্টা করে, যেটার মাধ্যমে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু একটুখানি ভাবতে শুরু করবে এবং তাদের মাথায় আসছে না আমার মতনও তাদের মাথায়, কারণ তারা অনেক আমার থেকে অনেক অভিজ্ঞতাবান, মানে তাদের অনেক অভিজ্ঞতা আছে, তারা এতদিন ধরে কন্টেন্ট বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, তাহলে তারা তো অনেক কিছু জানে, তাই না? তো তারা অনেক পরিশ্রম করছে, তারা অনেক কষ্ট করছে। যদিও আমি এই বিষয়গুলো বুঝতে পারি, কেননা আমি এখন ভিডিও বানাই, সেই জন্যই হয়তো আমি এগুলো বুঝতে পারি আর তোমাদের সামনে বলতে পারি। তবে হ্যাঁ, আজকে এই কথাটা বলবো বলেই আমি এই ব্লগ ভিডিওতে বললাম সবকিছু। তো আজকের আমার বর্মশাই এখানে হলুদ, কাঁচা আদা, তার সাথে জোয়ান, মরিচ, মৌরি, জিরে সমস্ত কিছু নিয়ে নিয়েছে। নিয়ে এখানে কেটে কুচে দেখো এগুলো শুকানো হবে, শুকিয়ে কিন্তু এটার একটা পাউডার করা হবে এবং